নওগাঁর নিয়ামতপুরে নিজ বাসা থেকে দুই সন্তানসহ এক দম্পতির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা ও ভাগ্নেকে আটক করেছে পুলিশ। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে হত্যার অভিযোগ নিহতের স্বজন ও স্থানীয়দের। মঙ্গলবার সকালে বাড়ির দুই ঘর থেকে রক্ত বের হতে দেখেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিন। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে এক ঘরে হাবিবুর রহমানের মরদেহ, পাশের ঘরে তার স্ত্রী পপি খাতুন, 9 বছরের ছেলে পারভেজ ও 3 বছরের মেয়ে সাদিয়া রহমানের মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। স্থানীয়দের দাবি, কিছুদিন ধরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে হাবিবুর রহমানের সঙ্গে তার দুই বোনের বিরোধ চলছিল। তারই জেরে হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের। কয়েকদিন আগে দ্বন্দ্ব হয়, তা আমি বললাম এই জমিটা দিয়ে এনে দিয়ে তুমি একটা সাবাল তুমি এনে জ্ঞান থাকো না, তা বলছে মিটান হবে। বৈশাখ 2-4 দিন বৈশাখ মিটান হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা। দ্রুত ঘটনাস্থলে আসি এবং এসে ডেড বডিগুলো দেখি, শনাক্ত করি এবং এটা কি কারণে হয়েছে, কেন হয়েছে, এটা আমরা তদন্ত ছাড়া আমরা এই মুহূর্তে কোনো কিছু বলতে পারছি না। নিহতের স্বজন স্থানীয়দের দাবি, কয়েকদিন আগেও হাবিবুরের দুই সন্তানকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা হয়েছিল, তবে সে সময় প্রমাণের অভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহকর্মী হাসিবুর রহমান সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত আছেন। হাসিবুর রহমান, একেবারে অস্বাভাবিক ঘটনা, 4 জনের হত্যা, আটক করা হয়েছে নিহতের বাবাকে এবং ভাগ্নেকে। একটু বলবেন খুলে আসলে বিষয়টা কি? আমি এখানকার যারা লোকজন রয়েছে, বিশেষ করে তাদের যে প্রতিবেশী, সেই প্রতিবেশীদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি। তারা সবাই একই জায়গায় এসেছেন, সেটা হলো যে জমি নিয়ে তাদের মধ্যে একটা বিরোধ ছিলেন। এর আগে অনেকেই মনে করেছিল যে এটা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, কারণ 2-3 দিন আগে একটা গরু বিক্রির বিষয় ছিল, সেখানে টাকাগুলো ঘরেই আছে বলে আমি শুনেছি। একই সাথে ঘরে অন্যান্য মূল্যবান জিনিসও রয়েছে। সে কারণে পুলিশ এবং এলাকাবাসী নিশ্চিত যে এটি আসলে কোনো ডাকাতির ঘটনা অথবা দুর্বৃত্তরা এইখানে অন্য কোনো উদ্দেশ্যে এসে হত্যা ঘটনা ঘটেছে এমনটা তারা বিশ্বাস করছে না। আমি এখন যেটা জায়গাটাতে দাঁড়িয়েছি, এটা বাহাদুরপুর এমন একটা গ্রাম, একেবারে প্রত্যন্ত এলাকা, যেটা নওগাঁ শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, এবং এখানে আসার সবচেয়ে সহজ পথ হলো জমির আইল দিয়ে। সেই কারণে বোঝা যায় যে এখানকার যে একেবারে সহজ সরল মানুষগুলোর মধ্যে এই ধরনের কোনো প্রবণতা কেউ কখনো দেখেছে সেটাও বলতে পারছে না। আমি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি, পিবিআই এবং র্যাবের কয়েকজন অফিসারের সাথে কথা বলেছি। তারা যেটি আমাকে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত তারা এইটুকু জায়গায় নিশ্চিত হয়েছেন সবগুলো তদন্তকারী সংস্থা, সেটি হলো যে এটি জমি সংক্রান্ত বিরোধের এই ঘটনা ঘটেছে, এবং এটি তারা এলাকাবাসীর সাথেও কথা বলে। হাসিবুর রহমান, একটা বিষয়, এর মধ্যে তো ঘটনা আমরা জেনেছি, কিন্তু এই যে জমি নিয়ে বিরোধ, এটা তো একদিনে হয় না, দফায় দফায় এটা মারামারি, চিৎকার চেঁচামেচি এগুলো বাড়িতে হয় সব সময় যদি জমি নিয়ে। পূর্বের ঘটনাগুলো কি বলছে? বাবা কেন তার নাতিদেরকে হত্যা করতে যাবেন, বা বোনের ছেলে কেন এই বিষয়ে জড়াতে যাবে? এই জমিগুলো নিয়ে তাদের পারিবারিক বিরোধী ছিল মোট কথা বেশ কিছুদিন ধরে। মামলা মোকদ্দমার কথা আমরা শুনছি, এবং এই যে ঘটনাস্থল, যে বাড়ির ভিতরে 4 জনকে খুন করা হয়েছে, এখানে দেয়ালের ভিতরে এরকম কথাও লেখা রয়েছে যে শুধু মুরব্বীকে রেখে গেলাম, জমির দলিল ঠিক করে রেখো। তাতে অনেকটাই নিশ্চিত যে এই ঘটনার সাথে জমি নিয়ে একটা সম্পৃক্ততা রয়েছে এই 4টি মার্ডার। এবং আরও একটা তথ্য আমি এখানকার লোকজনের কাছে পেয়েছি যে কয়েকদিন আগে এই যে 2টি বাচ্চা ছিল, এই 2টি বাচ্চাকে নুডলস খাওয়ানো হয়েছিল। তারা খাওয়ার পরে অসুস্থ হয়ে পরে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় হাসপাতাল থেকে। এর কারণ হিসেবে তারা যেটি বলছে যে প্রথমে তারা চেষ্টা করেছিল হয়তো এই 2টি বাচ্চাকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু উপরওয়ালার ইচ্ছা তার বাচ্চা 2টি রক্ষা পেয়েছে। আর এই ঘটনার সাথে আরও যারা জড়িত আছে, সেখানে মামার যে বিষয়টি সেটিকে তারা গুরুত্ব দিচ্ছে, এবং এখানে এইটুকু তারা বলতে চাচ্ছে যে এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত, এবং অনেক দিন ধরেই এইরকম একটা চেষ্টা অপরাধীরা করছিল যে সংঘবদ্ধভাবেই এই পরিবারের সবাইকে নির্মূল করে দেবে, এবং সেক্ষেত্রে তারা অনেকটাই সফল হয়েছে বলে এলাকা মানুষ মনে করছেন। আর একটা বিষয় এখানে খুব পরিষ্কার, সেটা হলো যে যতগুলো জায়গা থেকে আমরা কথা বলেছি এই হত্যাকাণ্ডের বিষয়ে, সবগুলো জায়গা থেকে একই রকমই তথ্য আসছে যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, এবং হত্যাকাণ্ডের যে আলামতগুলো সেগুলো এখন পুলিশের ফরেন্সিক বিভাগ, সিআইডি ফরেন্সিক বিভাগ, সবগুলো তদন্তকারী সংস্থাই এটা মিলিয়ে দেখছে যে কোথায় কতটা সামঞ্জস্যপূর্ণ রয়েছে। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এটি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অপরাধ তদন্তের সাথে যারা রয়েছে তারা একই মতামত দিচ্ছেন আমাদেরকে, সেটা হলো যে জমি সংক্রান্ত বিরোধ। আর এই গ্রামটি এমন জায়গা যেখানে কোনো ধরনের অপরাধ করে আসলে এলাকার ভিতর থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, যে কারণে ডাকাতির ঘটনাটাকে তারা সরাসরি নাকচ করে দিতে চায় এই মুহূর্তে।
আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।